খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 33টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজ্যের মুসলমানদের সবথেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই, দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওশাদ। পুরুলিয়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী আদিবাসী বৃদ্ধ, কমিশনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। স্থানীয় নেতাদের জন্য তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না, পুরুলিয়ার জনতার কাছে আর্জি অভিষেকের। নিশানায় ঠিক কারা? অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু সিবিআই। সীমান্তে রাজ্য পুলিশের অফিসারদের বছরে 50 রাত কাটাতে হবে, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বিজেপি দেশের জন্য ক্ষতিকর, আশা কর্মীদের বিক্ষোভে লকেটকে গো ব্যাক স্লোগান। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের। ভোটার তালিকা থেকে নাম কাটলে জনবিস্ফোরণ, মনিরুলের পর কমিশনকে হুঁশিয়ারি আখরুজ্জামানের। মুখোশধারী বিজেপি টিমের জোট, নওশাদের মুখে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ। নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে অসুস্থ বেশ কয়েকজন প্রবীণ, চিকিৎসা হলো অভিষেকের সেবাশ্রয়, কটাক্ষ বিজেপির। বোমায় উড়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির, সোশ্যাল মিডিয়া পোস্টে তীব্র আতঙ্ক। প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের WBCS আধিকারিকদের জন্য অতিরিক্ত 140টি পদ ঘোষণা। ডিজিপি নিয়োগ নিয়ে ক্যাটের সময়সীমার ফাঁদে নবান্ন, ঝোলা থেকে কোন বিড়াল বেরোবে? এসএসসি মামলায় ইডি আবার নিশানা করল বিধায়ক জীবন কৃষ্ণ এবং মিডলম্যান প্রসন্নকে, বাজেয়াপ্ত 58 কোটির সম্পত্তি। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। শিলিগুড়ি শহরে হঠাৎ উড়ল ড্রোন, রাস্তায় পুলিশ কর্তারা, কারণ কি জানেন? চন্দ্রকোনা মামলায় শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। 37 বছর ধরে ভারতে বাস, সিএতে নাগরিকত্ব পেয়ে মালদহের সত্যরঞ্জন বললেন, গুজবে কান দেবেন না। ফের কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর, আইপ্যাকের ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই শহরে রাহুল নবীন। বর্বর সরকার, অমানবিক প্রশাসন, মাতৃশক্তি লাঞ্ছিত ও আক্রান্ত, আশাকর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু। আশাকর্মীদের রাজনীতির ফাঁদে পা না দেওয়ার পরামর্শ চন্দ্রিমার, পাল্টা ভোটে দেখে নেওয়ার হুঁশিয়ারি। এসআইআরে পরাজয়ের ভয় পাচ্ছে তৃণমূল, সে কারণেই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, দাবি সুকান্তর। কোচবিহার পুরসভার প্রথম তৃণমূল প্রার্থী হয়ে জেতা কাউন্সিলর দিলীপ সাহা হলেন চেয়ারম্যান। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন, কিভাবে নিষ্পত্তি হবে রইল এক নজরে। মমতা না থাকলে বোমা বন্দুকের তলায় মাথা নিচু করেই বাঁচতে হতো, পুরুলিয়া থেকে মোদি শাহকে অভিষেক। ফের এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু, বসিরহাটে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 6। একই দিনে আশাকর্মী আইএসএফ এর কর্মসূচিতে কার্যত স্তব্ধ কলকাতা, নাজেহাল নিত্যযাত্রীরা। মুর্শিদাবাদে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর গলাকাটা দেহ, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। 10 পয়সার অবদান দেখাতে পারলে আমি রাজনীতি করব না, বিজেপি সাংসদকে চ্যালেঞ্জ অভিষেকের। এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত আরও 3, শুনানি চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে নোটিশ পাওয়া সেই ভিডিও। মুখ্য সচিব, ডিজি ও নগরপালকে করা চিঠি কমিশনের, আইন শৃঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। জেতার 3 মাসের মধ্যে রেলের দাবি নিয়ে দিল্লি যাব, পুরুলিয়ায় আশ্বাস অভিষেকের। মৌসুমী দ্বীপে নয়নজলিতে মিলল সদ্যজাতের দেহ, জন্মের পর ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
আইএসএফের প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনার চত্বরে আয়োজিত সভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানলেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তার বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে নওশাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের জন্য সবচেয়ে বড় যে অভিশাপ তৈরি করেছেন তা হলো ওবিসি সার্টিফিকেট। সাম্প্রতিক মাসগুলিতে ওবিসি সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে যে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গ টেনে নওশাদ তার বক্তব্য রাখেন। উল্লেখ্য, 2024 সালে কলকাতা হাইকোর্টের এক নির্দেশে 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হয়ে যায়। এর জেরে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কার্যত অকার্যকর হয়ে পড়ে। এই সিদ্ধান্তের পর থেকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। এবার সেই ইস্যুতেই প্রকাশ্যে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন আইএসএফ নেতা। নওশাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের সবচেয়ে বড় অভিশাপ দিয়েছেন। ওবিসি সার্টিফিকেট তার দল বারবার দলিত জনজাতি ও সংখ্যালঘু সমাজকে নতুন নতুন অভিশাপ দেওয়ার উপহার দেয়। তার দাবি, ওবিসি সার্টিফিকেট এখন শুধু কাগজে কলমে রয়েছে, বাস্তবে এই সার্টিফিকেট কোনো কাজেই লাগবে না, বাড়িতে তুলে রাখাই এর ভবিষ্যৎ। নিজের বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে নওশাদ যুব ভারতীতে হওয়া মেসিকাণ্ডের উদাহরণও টানেন। এসআইআর আতঙ্কে পুরুলিয়ার পাড়ায় 82 বছরের বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের নামে মামলা রুজু করল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ। ওই আদিবাসী বৃদ্ধের ছেলে কানাই মাঝির জেনারেল ডায়েরির প্রেক্ষিতে 17 দিন পর নির্বাচন কমিশনের নামে মামলা রুজু হলো। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নামে আত্মহত্যার প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করেছে পাড়া থানার পুলিশ। ওই এফআইআরের আননোন অফিসিয়াল এবং অফিসিয়াল অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে উল্লেখ রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুধবারের পুরুলিয়ার রণসংকল্প সভার আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত 29 ডিসেম্বর পাড়া ব্লকের আনারা গ্রাম পঞ্চায়েতের চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি টোটো রিজার্ভ করতে ঘর থেকে বার হচ্ছেন বলে তার পরিবারকে জানিয়ে দেন। তারপর বাড়ির পাশে রেল লাইনে আত্মঘাতী হন। ওই দিনই তার শুনানি ছিল পাড়া ব্লক কার্যালয়ে। এসআইআর শুনানির কয়েক ঘন্টা আগেই ওই বৃদ্ধ আত্মঘাতী হওয়ায় দিনমজুরির কাজ করা তার ছেলে কানাই মাঝি ওই দিন রাতেই নির্বাচন কমিশনের নামে অভিযোগ জানিয়েছিলেন পাড়া থানায়, কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে জেনারেল ডায়েরি হয়। তারপর নির্বাচন কমিশনের নামে এই মামলা রুজু হলো। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পাড়া বিধানসভার কোঅর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের কারণেই ওই বৃদ্ধ আদিবাসীর মৃত্যু হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার 9টি বিধানসভা আসনের মধ্যে 6টিতেই পরাজিত হয় তৃণমূল। গত লোকসভা নির্বাচনেও পুরুলিয়া কেন্দ্রে জয়ী হয় বিজেপি। বিধানসভা ভিত্তিক ফলাফলে নজর রাখলে দেখা যায় 4টি বিধানসভায় এগিয়ে তৃণমূল। পুরুলিয়ায় তৃণমূলের খারাপ ফলের জন্য স্থানীয় কয়েকজন নেতাকে দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত সেই ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতিও দিলেন। তবে বুধবার পুরুলিয়ার কাশীপুর থেকে তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতার আবেদন একটাই, এই নেতাদের কারণে যেন তৃণমূল থেকে মুখ না ফিরিয়ে নেন মানুষ। প্রয়োজনে তিনি আগামী 1 মাসের মধ্যে আবার পুরুলিয়া যাবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার 9টি বিধানসভা আসনের মধ্যে 6টিতেই পরাজিত হয় তৃণমূল। গত লোকসভা নির্বাচনেও পুরুলিয়া কেন্দ্রে জয়ী হয় বিজেপি। লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে নজর রাখলে দেখা যায় 4টি বিধানসভাতেই এগিয়ে ছিল তৃণমূল। 2014 সালে পুরুলিয়া লোকসভা আসনে তৃণমূল শেষবার জয় পেয়েছিল। সাংসদ হয়েছিলেন বীরবাহা বাস্কে। তারপর লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় ক্রমাগত খারাপ ফল হয়েছে রাজ্যের শাসক দলের। এই আবহে আগামী বিধানসভা ভোটে পুরুলিয়ার 9টি আসনের 9টিতেই পাখির চোখ করেছেন মমতা অভিষেক। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় অভিযুক্তদের আড়াল করতে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। শাসক দলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন রিয়াপাড়ায় সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তমলুক সাংগঠনিক সভাপতি সুজিত রায়ের দাবি, অপরাধীদের ধরার বদলে মামলার সাক্ষীদেরই গ্রেপ্তার করা হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা। তৃণমূলের বক্তব্য, 2005 সালের 14 মার্চ নন্দীগ্রামের সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়। তার পরদিন গোকুলনগরে মা ও 2 মেয়েকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার এক বয়স্ক সাক্ষীকে দিল্লি থেকে এসে সিবিআই গ্রেপ্তার করেছে বলে অভিযোগ শাসক দলের। তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে যিনি সাক্ষ্য দিতে পারছিলেন না সেই নিরাপরাধ মানুষকেই টার্গেট করা হয়েছে। গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ও জমি আন্দোলনের মুখ হিসেবে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেও সেই মামলাতেই আজ অপরাধীদের বাঁচাতে সাক্ষীদের গ্রেপ্তার করা হচ্ছে।
বাংলাদেশ থেকে এপারে চলে আসছে নাগরিকরা, অনুপ্রবেশ ঘটছে, এমনই অভিযোগ বারবার তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জবাবে রাজ্য সরকার জানিয়ে দেয় সীমান্তে কারা দায়িত্বে আর তার মন্ত্রীকে। এসব কথা বলে লাভ নেই। এই নিয়ে কেন্দ্র রাজ্য আকচি অব্যাহত। এবার এই আবহে বাংলার সীমান্তে কাঁটাতার না থাকা, অনুপ্রবেশ, চোরাচালান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে বড় নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহর মন্ত্রক আজ বুধবার জানিয়ে দিয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনী এবং সীমান্তবর্তী রাজ্য পুলিশের অফিসারদের বছরে অন্তত 50 রাত সীমান্তবর্তী গ্রামে কাটাতে হবে। বাংলার মতো সংবেদনশীল রাজ্যগুলিকে গুরুত্ব দিতে বলেছে নর্থ ব্লক। এদিকে কদিন আগে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনও সীমান্ত অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে। এবার তার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। বাংলাদেশের এখন পরিস্থিতি খারাপ। সেখান থেকে মানুষজন বাংলায় ঢুকে পড়তে চাইছে। বাংলাদেশের সঙ্গে বাংলার সীমান্ত দৈর্ঘ্য প্রায় 2200 কিলোমিটার। সেখানে কাঁটাতারহীন বিস্তীর্ণ এলাকা রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান। বুধবার বেলায় সল্টলেকে আশাকর্মীদের বিক্ষোভে ইন্ধন যোগাতে গিয়েছিলেন পদ্মনেত্রী, কিন্তু তিনি সেখানে পৌঁছতেই আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন কোনোভাবেই তারা এই ঘটনায় গেরুয়া রং লাগতে দেবেন না। এখানেই শেষ নয়, আশাকর্মীরা স্পষ্ট বলেন বিজেপি সারা দেশের জন্য ক্ষতিকর। ভোট এলেই পাশে থাকার কথা বলেন গেরুয়া দলের নেতাকর্মীরা। এই ঘটনাকে ঘিরে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন লকেট। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে, এই শব্দবন্ধকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সিউড়িতে দলীয় সভা থেকে তার স্পষ্ট বার্তা, ভোট মিটলেই যে খেলা হয় তা সবাই জানে। এবার সেই খেলায় বিজেপিও মাঠে নামবে। মিঠুনের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক নির্বাচনের ইতিহাসের প্রসঙ্গ। 2021 সালের বিধানসভা নির্বাচন হোক বা 2024 সালের লোকসভা ভোট, দুক্ষেত্রেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে বারবার তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। সেই অভিজ্ঞতার কথা টেনে এনে বিজেপি নেতা বলেন, একতরফা খেলা আর চলবে না। এবার দুদলই মাঠে নামবে এবং সঠিক সময়ে সুযোগ নিয়ে গোল করে দেবে বিজেপি, এমনটাই তার দাবি। ফুটবলের উপমায় মোড়া এই রাজনৈতিক বার্তায় তৃণমূলের খেলা হবে স্লোগানকে উল্টে দিতে চেয়েছেন মিঠুন। তার কটাক্ষ, এক টিম নিয়ে খেলা হয় না, এবার দুজনেই খেলবো আর ঠিক সময়ে পেনাল্টিতে বল বসিয়ে টুক করে গোল করে দেব। রাজ্য রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত বা গোপন সমঝোতার যে আলোচনা মাঝে মধ্যেই শোনা যায়, তাকেও সরাসরি খারিজ করেন মিঠুন চক্রবর্তী। তার কথায় এ ধরনের জল্পনা সম্পূর্ণ মিথ্যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই ছড়ানো হয়। বিজেপি নেতা স্পষ্ট করেন, তৃণমূলের সঙ্গে কোনো রকম সেটিং নেই, ভবিষ্যতেও হবে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, দশভুজার মতো গোলকিপার হয়ে দাঁড়ালেও পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব। এসআইআর ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনার পারদ চড়ছেই। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের পর এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তার হুঁশিয়ারি, এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ গেলেই জেলায় জনবিস্ফোরণ ঘটতে পারে। এর আগে মনিরুল ইসলামের একজন যোগ্য মানুষের নামও বাদ গেলে কমিশনের মাজা ভেঙে দেব, এই মন্তব্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই আবহেই মঙ্গলবার রঘুনাথগঞ্জে আখরুজ্জামানের বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিল। তার দাবি, কমিশনের বর্তমান প্রক্রিয়ায় বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। এসআইআরের শুনানির নাম করে হয়রানির অভিযোগে জেলার পর জেলা বিক্ষোভ অব্যাহত। ফারাক্কা ও চাকুলিয়ার পর মঙ্গলবার সন্দেশখালীতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। বাসন্তী সহ একাধিক এলাকায় শুনানি কেন্দ্রে গোলমালের খবরও মিলেছে। এরই মধ্যে শাসক দলের বিধায়কের এই মন্তব্য ঘিরে এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। বিরোধীদের অভিযোগ, পরিকল্পিতভাবে গোলমাল পাকিয়ে এসআইআর প্রক্রিয়া বানচাল করতে চাইছে তৃণমূল। তাই একের পর এক বিধায়ক মন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করছেন। যদিও নিজের বক্তব্যের সপক্ষে আখরুজ্জামান বলেন, আমি এটুকুই জানতে চাই, নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, ফাইনাল তালিকা বেরোনোর দিন মানুষের ক্ষোভের বিস্ফোরণ হলে তার দায়িত্ব কে নেবে? এখানকার বৈধ ভোটারদের নাম বাদ গেলে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়ভার কি কমিশন নেবে?